মেয়েটি বস্তিতে বড় হয়েছে। তার নাম বেলিন্ডা। বেলিন্ডা জানতো না তার বাবা আছে, তাও আবার কোটিপতি। একটি বিশাল বড় বাড়ি সাজানো হয় বেলিন্ডা আসার উপলক্ষে। বেলিন্ডা একটি দামি গাড়িতে করে তার বাবার বাড়িতে আসে, আর তাকে নিয়ে আসে তার বাবার পার্সোনাল উকিল জ্যাকুব। বেলিন্ডা তো বড় বাড়ি দেখে অবাক হয়। জ্যাকুব বেলিন্ডাকে বাড়ির ভিতরে নিয়ে যায়। বেলিন্ডা আগে কখনো তার বাবাকে দেখেনি, তাই ভুল করে অন্য লোককে বাবা ভেবে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, আমি তোমাকে অনেক মিস করেছি বাবা। জ্যাকুব সরিয়ে এনে বলে, উনি তোমার বাবা না। তারপর বেলিন্ডা বাবা এলে একটু ইতস্ত হয়ে বলে, ওই কথাগুলো তোমার জন্যই ছিল। তারপর সৎমা আর বোনের সঙ্গে পরিচয় হয়। এরপর বেলিন্ডাকে বাড়ির মেট মনিনা তার রুম দেখিয়ে দেয়। বেলিন্ডা এত বড় সুন্দর রুম দেখে অবাক হয় আর অনেক খুশিও হয়। সকালে মনিনা বেলিন্ডাকে ডাকতে এসে দেখে বেলিন্ডা মরার মতো পড়ে আছে। চেক করতে গেলে হঠাৎ ঘুম ভেঙে যায়, আর এইভাবে মনিনাকে দেখে বেলিন্ডা খুব ভয় পেয়ে যায়। পরে খাবার টেবিলে এলে বেলিন্ডা দেখে সবাই তার জন্য অপেক্ষা করছে, তাই সে একটু লজ্জা পেয়ে যায়। বেলিন্ডা পাশ থেকে বলে খাবারটা অনেক মজা হয়েছে। সে এমন ভাবে খেতে থাকে যে খাবারটা দাঁতে আটকে যায়। জ্যাকুব বেলিন্ডাকে বলে, খাবার দাঁতে আটকে আছে। এটা শুনে বেলিন্ডা লজ্জায় পড়ে যায় আর হাত দিয়ে দাঁত পরিষ্কার করতে থাকে, যা দেখে তার সৎমা হাসে। কিন্তু তার বোনের মোটেও ভালো লাগে না। রাতে বেলিন্ডা যখন একা বসেছিল, তখন তার বাবা আসে আর বেলিন্ডার সঙ্গে অনেক গল্প করে আর তাকে একটি সিলভার ঘড়ি উপহার দেয়, যা দেখে বেলিন্ডা অনেক খুশি হয়ে যায়। পরের দিন বেলিন্ডা যখন ডাইনিংয়ে খাবার খেতে যায়, দেখে তার বাবা অনেক আগেই খেয়ে অফিসে চলে গেছে। বেলিন্ডা একা ফিল করে। তখন জ্যাকুব আসে আর বলে, তুমি এত দেরিতে ঘুম থেকে উঠেছো কেন? তোমাকে অফিসে নিয়ে যাওয়ার কথা ছিল। এখন 1 মিনিটে রেডি হয়ে নাও। বেলিন্ডা তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে অফিসে যায়, কিন্তু অফিসে যাওয়ার পর হঠাৎ বেলিন্ডার পেট ব্যথা শুরু হয়ে যায় আর সে জ্যাকুবের পায়ে বমি করে দেয়। এ কারণে সে জ্যাকুবকে দোষী মনে করে, কারণ জ্যাকুব যদি 1 মিনিটে রেডি হতে না বলতো, তাহলে বেলিন্ডার এমন হতো না। বেলিন্ডার বাবা জরুরি কাজে বাইরে যাবে, তাই বেলিন্ডাকে বলে অফিসের ভাইস প্রেসিডেন্ট পদে বেলিন্ডাকে নিয়োগ করতে। বেলিন্ডার সৎমা এই কাজে সম্মতি জানায়। বেলিন্ডা বলে, এই কাজের জন্য আমি পারফেক্ট, তা আমি প্রমাণ করব। তারপর বেলিন্ডা ধনীদের মতো পোশাক পরে অফিসে আসে, যা দেখে জ্যাকুব সহ সবাই অবাক হয়। তারপর জ্যাকুবকে দায়িত্ব দেওয়া হয় বেলিন্ডাকে ধনীদের সবকিছু শেখানোর জন্য। জ্যাকুব বেলিন্ডাকে সেভাবে তৈরি করার কাজে লেগে পড়ে। প্রথমে বেলিন্ডাকে হ্যান্ডশেক করানো শেখায়। বেলিন্ডা পারছিল না, জ্যাকুব তাকে দেখিয়ে দেয়। তারপর বেলিন্ডা আর জ্যাকুব একটি বিলাসবহুল হোটেলে যায়। বেলিন্ডার কাপড় ছোট হয়, সে বারবার কাপড় ধরে টানতে থাকে। জ্যাকুব সেটা করতে মানা করে। তারপর তাদের স্যুপ আসে। বেলিন্ডা শেখানোর মতো চামচ দিয়ে স্যুপ খেতে থাকে। এমন সময় জ্যাকুবের এক বান্ধবী এসে কথা বলে। তখন বেলিন্ডা পেট তুলে খেতে শুরু করে। জ্যাকুব খুব লজ্জা পেয়ে যায়। তারপর বেলিন্ডা ভুল করে অন্য লোকের উপর পানি ফেলে দেয়, যা দেখে জ্যাকুব রেগে গিয়ে বাইরে চলে আসে এবং বেলিন্ডার সঙ্গে উচ্চস্বরে কথা বলে। জ্যাকুব বলে, এমন অদ্ভুত আচরণ করলে বেলিন্ডা কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। বেলিন্ডা খুব কষ্ট পায় আর বলে তাকে আরেকটা সুযোগ দেওয়া হোক। পরদিন বেলিন্ডা আবার জ্যাকুবের সঙ্গে ডিনার করতে রেস্টুরেন্টে যায়, কিন্তু এবার বেলিন্ডা কোনো ভুল করে না, সুন্দরভাবে খাবার খায়, যা দেখে জ্যাকুব খুব প্রশংসা করে। তারপর জ্যাকুব তাকে তার সিক্রেট একটি বাড়িতে নিয়ে আসে। যখন তার মন খারাপ হয়, তখন সে এখানে আসে। জ্যাকুব বেলিন্ডাকে বলে, তোমার জীবনের লক্ষ্য কি? বেলিন্ডা বলে, আমি যখন বস্তিতে থাকতাম তখন বাচ্চারা কিছুই খেতে পেতাম না। এখন আমি অনেক ভালো আছি। এখন আমার নিজেকে প্রমাণ করতে হবে যে আমি আমার বাবার যোগ্য মেয়ে। এটা শুনে জ্যাকুব বেলিন্ডাকে মোটিভেট করে। পরদিন জ্যাকুব বলে, আজ তোমার পরীক্ষা নেওয়া হবে, এতদিন যা শিখেছো। বেলিন্ডা ঘাবড়ে যায় আর ভাবে হঠাৎ বড় বড় বিজনেসম্যানদের সাথে মিটিং করবে, যদি কোনো ভুল হয়ে যায়। মিটিং এ বেলিন্ডার মতামত জানতে চাইলে বেলিন্ডা খুব ঘাবড়ে যায় আর তার পেট ব্যথা শুরু হয়ে যায়। সে ওয়াশরুমে চলে যায়।